নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে গাঁটি কচুর তরকারি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই গাঁটি কচুটাকে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাঁটি কচু। এখানে আমি 300 গ্রাম গাঁটি কচু নিয়েছি। গাঁটি কচুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি গাঁটি কচুগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব। এই দেখুন, হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা জল দিয়ে কচুগুলোকে ভালো করে ধুয়ে নেব। আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। জিরেটাকে তেলের মধ্যে লাল করে ভেজে নেব। এই দেখুন, জিরেটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি জিরেটাকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন রাঁধুনি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা গাঁটি কচু। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে গাঁটি কচুটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, গাঁটি কচুটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, গাঁটি কচুগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো। জিরেগুলোকে আমি হালকা করে একটু গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনের পরিমাণটা একটু কম হয়েছে, তাই এর মধ্যে আমি সামান্য একটু নুন দিচ্ছি। মিশিয়ে নেব। আর খন্তা দিয়ে 1-2টো গাঁটি কচু একটু ভেঙে দেব। ঝোলটা একটু ঘন হবে। এই দেখুন, 1-2টো গাঁটি কচু একটু ভেঙে দিয়েছি। এখন আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল নিরামিষ গাঁটি কচুর তরকারি। আপনারা নিরামিষের দিনে এভাবে গাঁটি কচুর তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তৈরি হয়ে গেল নতুন স্বাদে গাঁটি কচুর তরকারি।